আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশা করছি আমার ভাই বোন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা জয়েন করছেন কাইন্ডলি হচ্ছে আমাকে একটু রেসপন্স করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড থেকে শুরু করে এভরিথিং ঠিক আছে কিনা, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, যারা জয়েন করছেন তো একটু আমাকে কমেন্টে জানাবেন যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, যে অবস্থা গরম পড়ছে, মানে জীবন বাঁচানো দায় হয়ে গেছে আর কি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এর আগে হচ্ছে আমরা ডিস্টেন্স আর ট্রেন রিলেটেড অল্প কিছু ম্যাথ করছিলাম। আজকে হচ্ছে আমরা ওখান থেকে নেক্সট অন্য টাইপের আরো নতুন কিছু ম্যাথ শিখবো আর কি। সব ঠিক আছে না? আচ্ছা, পরিচয় থেকেও থাকলে একটু মেনশন করে দেন, আমরা তাহলে শুরু করি। সাউন্ড ক্লিয়ার না? আপনারা খুব সাবধানে থাকবেন। বাইরে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, মানে ফ্যান চালালেও থাকা যায় না। আর কারেন্ট না থাকলে হয়তো ক্লাস নিতে পারতাম না, কারণ দরজা জানলা বন্ধ করে ক্লাস নেওয়া সম্ভব না, মানে এই গরমে আর কি। আমার মনে হয় অনলাইন মানে টিচিং এ যারা আছে এরা খুব রিস্কে আছে, এসি ছাড়া ক্লাস নেওয়া সম্ভব না। হ্যাঁ, কারণ এখানে 4-5টা লাইট জ্বলতেছে। হ্যাঁ, হাই রেঞ্জের ফ্যান ছাড়া যেতেছে না, শব্দ হবে, আবার গরম, মানে সে লেভেলের একটা বিশ্রী অবস্থা আর কি। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হচ্ছে আজকে ট্রেন 2। হ্যাঁ, ট্রেন 2 আমাদের নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ, মানে পরবর্তী আগামী দিন থেকে আপ টু 20 তারিখ আমরা হচ্ছে ইংরেজি মনে হয় একটা বা দুইটা টপিক বাকি আছে, আর্গুমেন্ট আর একটা সামথিং, আর বাকিগুলো হচ্ছে আমাদের রিটেনের ফোকাস রাইটিং এর ক্লাস হবে আর কি। হ্যাঁ, ফোকাস রাইটিং ওইগুলা নোট টোট আপনাদের যতটুকু সম্ভব দিব আর কি। ঠিক আছে? আচ্ছা, ট্রেন। হ্যাঁ, আচ্ছা, তো ট্রেনের একটু রিভিশন দিয়ে দিই। অনেকে আজকে আবার নতুন জয়েন করছেন, যা বা এর আগের ক্লাস যারা করছেন, জাস্ট একটু রিমাইন্ডার দিই। সেটা হচ্ছে ট্রেনের অঙ্ক হচ্ছে জাস্ট আমরা একটা ছোট সূত্র দিয়ে ট্রেনের সব ম্যাথ হয়ে যাবে। ছোট সূত্রটা কি? ট্রেনের ছোট সূত্র হচ্ছে ভি সমান সমান এস বাই টি। ভিটা কি? ভিটা হচ্ছে বেগ বা ভেলোসিটি, এসটা হচ্ছে দূরত্ব, এসটাকে বলা হয় দূরত্ব, আর টিটাকে বলা হয় কি? সময়। আর এখানে আমরা একটু বলে রাখি, একটু জাস্ট রিমাইন্ডার আর কি। এই বেগের এককটা অনেক সময় কিলোমিটারে থাকে, কিলোমিটার ঘন্টায় এককে থাকে। এখন এই কিলোমিটার ঘন্টা এককে মাঝে মাঝে আমাদের মিটার সেকেন্ডে নিতে হয়। তো মিটার সেকেন্ডে নেওয়ার নিয়ম কি? এই কিলোমিটার থেকে মিটার নেওয়ার নিয়ম হচ্ছে 5/18 নামক একটা সংখ্যা দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ড হয়। কিভাবে হয় এর আগের ক্লাস দেখে নেবেন, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম, মানে এই জিনিসগুলা প্রথম ক্লাস থেকে আমি নিলাম, জাস্ট একটু রিভিশন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। ভিটা হচ্ছে বেগ বা ভেলোসিটি, এস হচ্ছে দূরত্ব, সময় টি হচ্ছে সময়। আর এখানে আমাদের বারবার একটা জিনিস ডিস্টার্ব করবে, এই কিলোমিটার আর মিটার। তো কিলোমিটার থেকে যখন আমরা মিটার সেকেন্ডে নিয়ে যাই, তখন 5/18 নামক একটা সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সেটা হচ্ছে, উপস্থিতি এত কম কেন? চাকরি বাকরি কি হয়ে গেছে নাকি?
কি জানি। টাকা দিয়ে পড়েন যদি এরকম অবস্থা হয় তাহলে কেমন হবে বলেন। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আগের ক্লাসের একটু রিভিশন দিয়ে দিলাম। এখন আমরা ম্যাথে চলে যাব আর কি, ঠিক আছে? ম্যাথে চলে যাই। আচ্ছা, আমি আপনাদেরকে সেদিন যে কয়েকটা ম্যাথ করাইছিলাম সেই ম্যাথগুলোর মধ্যে সবগুলো ছিল এইরকম যে এদিকে ট্রেন যাইতেছে, এদিকে একটা লোক দাঁড়ায় আছে, এদিকে ট্রেন যাইতেছে, এখানে হচ্ছে একটা কালভার্ট বা আরেকটা হচ্ছে কি ব্রিজ বা একটা টানেল আছে, এই টাইপের কিছু ম্যাথ করাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো বিষয়টা ছিল এরকম যে ট্রেন সবসময় গতিশীল ছিল আর এই ব্রিজ তো স্থির, ব্রিজটা কি স্থির থাকতেছে। আর এই ব্যক্তি এখানে দাঁড়ায় ছিল, ব্যক্তিটা কি ছিল স্থির ছিল। বা আমি খুঁটির অঙ্ক করাইছিলাম, মানুষও থাকতে পারে বা একটা খুঁটিও থাকতে পারে, খুঁটি বা পোলের ম্যাথও করাইছিলাম। তো খুঁটিতে আসলে এক জায়গায় কোপা থাকে, ওটা তো আসলে মুভ করতে পারে না, একটা মানুষ দাঁড়ায় আছে স্থির। অর্থাৎ প্রথম ক্লাসে আমি যে ম্যাথগুলো করাইছিলাম সেখানে শুধুমাত্র ট্রেনটা ওই ট্রেনেই গতিশীল ছিল, বাকি মানুষ বলেন আর একটা প্ল্যাটফর্ম বলেন, একটা ব্রিজ বলেন, কালভার্ট বলেন, তারা স্থির ছিল। আজকে আমি শেখাবো যে দুইটাই গতিশীল। অর্থাৎ এই নট অনলি এই ট্রেনও যেমন এখান থেকে এদিকে যাইতেছে, এই ব্যক্তিও আবার এখান থেকে এখানে যাইতেছে, মানে দুইটাই গতিশীল, এই দুইটাই হচ্ছে মুভিং। আর এখানে ছিল একটা মুভিং। গত ক্লাসে ছিলাম যে একটা জিনিস মুভিং, সেটা হচ্ছে ট্রেন। আর ট্রেনের সাথে মানুষ ছিল, খুঁটি ছিল, আর একটা ট্রেন ছিল বা হচ্ছে ব্রিজ ছিল, কালভার্ট ছিল, দেখবেন ওগুলো স্থির ছিল। আর আজকে হচ্ছে দুইটাই মুভিং, এটাও মুভিং, এটাও মুভিং। মুভিং এর মধ্যে আবার দুই রকমের আছে। হ্যাঁ, একটা হচ্ছে ট্রেন যেদিকে যাইতেছে ওই বেড়াও ওদিকে যাইতেছে, এটা হচ্ছে এক ধরনের মুভিং। আর একটা আছে আবার বিপরীত মুভিং, বাংলা সিনেমার মতো নায়িকা চলে যেতেছে, নায়কের নাম ধরে দৌড়ে চলে যেতেছে, আবার নায়ক ও নায়িকার দিকে চলে আসতেছে। হ্যাঁ, আইসা আইসা কি সংঘর্ষ। অর্থাৎ এরকম যে ধরেন ট্রেন যাইতেছে এইদিকে আর এই বেটা আসতেছে এইদিকে, মুখোমুখি একেবারে, মানে বিপরীত দিকে। হ্যাঁ, এই টাইপের কিছু মুভিং আছে। অর্থাৎ কিছু পাবেন ট্রেন যেদিকেও যায়, ব্যক্তি ওদিকে যায় একই দিকে। কিছু পাবেন উল্টা দিকে, বাংলা সিনেমা যেটা হয়, নায়কের দিক থেকে আসবে, নায়কের দিক থেকে আসবে, এখানে এসে সংঘর্ষ হবে। তো এটা হচ্ছে বিপরীত দিক। আর একই দিকে এটাকে বলা হয়, মানে দুই টাইপের মুভিং পাবেন আর কি। সমস্যা নেই, আমি সবগুলাই ক্লিয়ার করে দিব আর কি। অঙ্ক লিখে আস্তে আস্তে দেখবেন বুঝে ফেলবেন। কালি মনে হয় 2 নম্বর রয়ে গেছে, মুছতে চায় না, অনেক প্রেসার দিতে হয়। একজন বলছে, স্যার আপনি সবসময় এই কাপড় দিয়ে কেন মোছেন? আপনার কি হচ্ছে এই ডাস্টার নাই? আমার ডাস্টার আছে, ডাস্টার দিয়ে মুছলে আরো লেটকায় যায় আর কি কালি, এই জন্য হচ্ছে কাপড় ইউজ করি বা ইউজ করি আর কি। হ্যাঁ, আচ্ছা, অঙ্ক করি আর ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ম্যাথ ছিল ওই আগের দিনের সাথে অ্যাটাচড, ওই ম্যাথটা আমি একটু দেখাই দিই। তারপরে আমরা বিপরীত গতিটা, এই ম্যাথটা আগের দিন আর আজকের ম্যাথ দুইটা ক্লাসের মানে মানে কি বলে সীমান্তবর্তী অঙ্ক আর কি। এই দেখেন অঙ্কটা দেখেন, a train 160 meter long is running at 40 kilometer per hour. 40 kilometer per hour. একটা ট্রেন আছে, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার, এটা কত গতিতে যাইতেছে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। In how much time will it, আচ্ছা, in how
much time will it in how much time will it pass a platform? Pass a platform 140 meter long. আচ্ছা, একদম সহজ ভাষায় দেখেন, আমি একটু বলি। এখানে একটা ট্রেন আছে, হ্যাঁ, চিত্র এঁকে দেই, তাতে খুব সুন্দর বুঝতে পারবেন। দিস ইজ এ ট্রেন। এ ট্রেন 160 মিটার লং। এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার লম্বা। এই ট্রেনটা ইজ রানিং এট 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার, দৌড়াইতেছে কত বেগে? 40 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াইতেছে এই ট্রেনটা। আচ্ছা, এরপর দেখেন, in how much time will it pass a platform 140 মিটার লং। এখন এই ট্রেনটা, এখান ট্রেনের কি, আপনারা যারা ট্রেনে উঠছেন এরকম প্ল্যাটফর্ম থাকে না? প্ল্যাটফর্ম থাকে একটু উঁচা জায়গা, যেখানে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনারা ট্রেনে উঠেন, আমরা উঠি। তো এই প্ল্যাটফর্ম আছে একটা, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার। এই সাইজের একটা প্ল্যাটফর্ম আছে। এখন দেখেন, আমি আপনাদের গতকাল বলছিলাম, সেটা হচ্ছে মনে আছে কিনা, আমি আপনাদেরকে গতকাল বলছিলাম যে যদি কোনো চিকন ব্যক্তি থাকে, কোনো খুঁটি থাকে, মানে এরকম দাঁড়ানো, সেগুলোকে অ্যাভয়েড করা যায়। কিন্তু একটা ট্রেন যখন আরেকটা এরকম বড় কোনো বস্তুকে অতিক্রম করবে, সেটা ব্রিজ হোক, সেটা কি কি হোক, দেখেন এখানে কি বলছে, একটা প্ল্যাটফর্ম। এই লম্বা জিনিসটা হতে পারে প্ল্যাটফর্ম, হতে পারে হতে পারে ব্রিজ, হতে পারে টানেল, বা হতে পারে আরো একটা ট্রেন, দুইটা ট্রেন। এই লম্বা টাইপের যে জিনিসগুলো আছে, তো আমরা যখন এই সূত্রটা ব্যবহার করি, v সমান সমান s বাই t, তো যখন এই যে এসটা হচ্ছে সবসময় ট্রেনের দৈর্ঘ্য বা সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সেই এসটা হচ্ছে এস এর মান, ডিস্টেন্সের মান। তো যখন এই একটা ট্রেন যখন এরকম লম্বা একটা জিনিসকে অতিক্রম করবে, তখন আপনার বুঝতে হবে যে ট্রেনটা হচ্ছে এই এস এর মানটা হবে এই ট্রেনের যে দৈর্ঘ্য ছিল কত, 160, আর এখানে যে আরেকটা জিনিসকে অতিক্রম করবে সেই দুইটার যোগফল, তার মানে 160 যোগ 140। ঠিক আছে? এর কারণ হচ্ছে এই ট্রেনটা যখন একে অতিক্রম করবে, দেখেন এই ট্রেনটা তো এখানে চলে আসবে, তাই না? এই ট্রেনটা এখানে চলে আসলো যখন এই জায়গাটা অতিক্রম করলো, তার মানে টোটাল সে এই পথটা অতিক্রম করলো। এই যে টোটাল সে এই রাস্তাটা অতিক্রম করছে। ট্রেনের নিজের দৈর্ঘ্য এতটুকু, আর এই যে বাকি প্ল্যাটফর্ম, বাকি ব্রিজ বা বাকি টানেল, এই টোটাল 160 যোগ 140। 160 আর 140 কত হয়? টোটাল হচ্ছে 300 মিটার দূরত্ব সে অতিক্রম করলো। বুঝা গেছে? অর্থাৎ একটা ট্রেন যখন আরেকটা লম্বা জিনিস, আরেকটা ব্রিজ হইতে পারে, আরেকটা কালভার্ট হইতে পারে, আরেকটা প্ল্যাটফর্ম হইতে পারে, ইভেন আরেকটা ট্রেনও হইতে পারে, যখন এরকম আরেকটা জিনিস থাকবে, তখন তার সাথে ট্রেনের দৈর্ঘ্যের সাথে এস এর মানের মধ্যে ওই লম্বা জিনিসটা ঢুকে যাবে আর কি। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার। আচ্ছা, ভি এর মানটা দেওয়া আছে কত? 40 কিলোমিটার। তাহলে ভি এর মান যদি 40, তাহলে 40 ইন্টু 5/18, সাথে হবে মিটার সেকেন্ড। আমি ক্লাসের শুরুতে বলে দিছি, আগের ক্লাসেও শিখাইছি যে কিলোমিটার থেকে মিটারে নিতে হলে 5/18 নামক সংখ্যা দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ভি এর জায়গায় লিখবো 40 ইন্টু 5/18। ওকে, এস এর জায়গায় লিখবেন এটার দৈর্ঘ্য কত? 160, আর ওটার দৈর্ঘ্য কত? 140। কি চাইছে? ও টাইম চাইছে। তাহলে টি এর মানটা আমরা জানি না, অঙ্ক হয়ে যাবে দেখবেন। আচ্ছা, কতটা কাটি? কতটা কাটাবে? আচ্ছা, 2 দা কাটি, কিছু না পারলে 2 দা কাটলে 9, 2 দা কাটলে 20। আচ্ছা, 5 × 100, নিচে 9,
এখানে টি, আর এখানে হবে কত 300। তাহলে খেয়াল করেন এদিক যদি গুণ করেন তাহলে 100 টি, এদিক গুণ করলে 9 ইন্টু 300, এই 100 দিয়ে কাটলে হবে 3, তাহলে টি সমান সমান 3 9 27 সেকেন্ড। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, 27 সেকেন্ড সময়ে সে হচ্ছে অতিক্রম করবে, 27 সেকেন্ড। সিগমা ফ্লো মার্কার কিনবেন, এটা সিগমা ফ্লো দিয়েই আমি লিখি, কিন্তু সিগমা ফ্লো 2 নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, সিগমা ফ্লো 2 নাম্বার, মানে 2 নাম্বার না, আরো কয়েক নাম্বার হয়েছে আর কি। দেখা যায় একটা ক্লাস নিলে আর ক্লাস নেওয়া যায় না। বাংলা ছবি স্যার পরীক্ষা হলে কি ক্যালকুলেটর ব্যবহার করা যায়? আমি যতটুকু জানি একমাত্র বিসিএস রিটেন ছাড়া বাংলাদেশের অন্য কোনো চাকরির পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, বিসিএস রিটেনে ব্যবহার করা যায়। ঠিক আছে, লিখিততে কিভাবে করবেন? আচ্ছা, প্রথম দিন আমি করাইছিলাম, প্রথম দিনে যেভাবে লিখে দিছিলাম, ধরেন এটা রিটেনে আসছে, হ্যাঁ, তাহলে এইভাবে লিখবেন। প্রথম দিনে ফর্মাল অঙ্ক করে দিছিলাম, হেয়ার ভি সমান সমান 40, কোনো চিত্র দরকার নাই, আপনাদের বোঝানোর জন্য আমি চিত্র আঁকি, চিত্র আঁকতে হবে না। তাহলে 40 ইন্টু 5 বাই 18, 40 ইন্টু 5 বাই 18 মিটার সেকেন্ড। আর কি আছে? এস এর মান আছে, এস ইকুয়াল টু 160 140 মিটার, 300 মিটার। টি ইকুয়াল টু হোয়াট? জাস্ট এখানে লিখে দিবেন উই নো, এই শেষ, রিটেন। আমি আপনাদের সবসময় বলি প্রিলি আর রিটেন কোনো আলাদা চিন্তা করবেন না, হ্যাঁ, যাহা প্রিলি তাই রিটেন, একই ম্যাথ। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনি ম্যাথ পারলেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। দেখেন অঙ্ক কিন্তু হয়ে গেছে, রিটেন আসলে একটু ফর্মালি লিখে দিলেন আর কি। হ্যাঁ, মানে প্রিলিতে আসলে যেটা মনে মনে করবেন, রিটেনে জাস্ট একটু লিখে দিলেন, এইভাবে দেখাই দিলেন, এই রিটেন হয়ে গেছে যদি আসে। ওকে, জিওমেট্রি কি 2টা ক্লাস? না, যে জ্যামিতির অনেকগুলা ক্লাস হয়েছে তো। না না, জ্যামিতির অনেকগুলা, 4টা না 5টা ক্লাস হচ্ছে জ্যামিতির। এটা বুঝতে পারছেন? আচ্ছা, নতুন পুরাতন সবার জন্য আবার বলি, যারা নতুন ভর্তি হচ্ছেন তাদের সবার জন্য বলি, আমাদের উপরে হচ্ছে টপে একদম গ্রুপের ফিচার আছে, এখানে ক্লাস আছে, কিছু ক্লাস সাজানো হয় নাই, আবার কিছু ক্লাস ডিলিট হয়ে গেছে। সমস্যা নেই, ওগুলা যেগুলো আছে এগুলা করেন, হ্যাঁ, বাকিগুলা পেয়ে যাবেন, আমি আপলোড করাই দেব। ঠিক আছে, এখানে ধরেন যে এরকম, ধরেন যে 25টার মধ্যে 5টা নাই, সাপোজ 5টা নাই, এই 5টার দুঃখে এই যে আপনার হচ্ছে 20টাও করেন নাই, আপনাদের হচ্ছে এই অবস্থা। যেগুলো আছে ওগুলা করেন, ঠিক আছে, আমি বলে দেবো মডারেটরকে বাকিগুলো আপলোড করে দিতে। কিন্তু ওই 5টার মধ্যে আপনার সব রহস্য হয়ে গেছে, 20টা যে আছে হে অ্যাড করেন না। আচ্ছা, পরের অঙ্কে যাই। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ওই যে 2 দিক থেকে 2টা আসবে, বাংলা সিনেমাতে চলে যেতেছি আমরা, 2 দিক থেকে 2টা আসবে। দেখেন, আচ্ছা, 2 দিক থেকে 2টা আসার আগে আপনাদেরকে দেখেন একটা অঙ্ক করি, অঙ্ক করতে করতে বলে দিব। এ ট্রেন A train 125 meter long, 125 meter long
ও আপনাদের হচ্ছে একটা মানে ওপেন গ্রুপে এখনো বলি নাই তো আমার 6 মাসের জন্য মনে হয় আমি মানিকগঞ্জ কার বাড়ি আছে নাকি মানিকগঞ্জ ওদিকে মানে যাইতে পারি আর কি মানিকগঞ্জের দিকে আমার আপনাদের ভাবি ট্রেনিং এ যাবে 6 মাস, হ্যাঁ তো হয়তো আমিও ওদিকে শিফট হইতে পারি আর কি। আচ্ছা তো এই ট্রেন 150 মিটার লং ইজ রানিং অ্যাট ওই সাভার বিপিটিএসসি তে আর কি, হ্যাঁ 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং আর কি, 450 কিলোমিটার পার আওয়ার। In what time? আচ্ছা in what time will it pass a man running at 5 kilometer per hour in the same direction, running at 5 kilometer per hour in same direction. ইমরান খান, আমার বাসা মানিকগঞ্জ। আচ্ছা কোন ক্যাডার? ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার 41। আচ্ছা এবার শোনেন, প্রশ্ন শোনেন। এই ট্রেন 125 মিটার লং, ধরেন এদিকে একটা ট্রেন, দিস ইজ এ ট্রেন, এই ট্রেন এটা হচ্ছে 125 মিটার লং, 125 মিটার লং। এই ট্রেনটা 50 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে। এই ট্রেনটা যাচ্ছে কত? 50 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে যাচ্ছে। ওকে গেল। ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান রানিং এট 5 কিলোমিটার পার আওয়ার, এই যে ইন দ্য সেম ডিরেকশন। এখানে একটা গোলা বললাম, সেম ডিরেকশন বিষয়টা শুনি। সেম মানে কি? একই। আপনি উত্তর থেকে দক্ষিণ দিকে যাইতেছেন, দেখেন সেম ডিরেকশন মানে কি? সেম ডিরেকশন। ট্রেন এদিকে যাইতেছে, একটা ব্যক্তি ছিল, এই ব্যক্তি ছিল, সেও এদিকে যাইতেছে, দুইজনে একই দিকে যাচ্ছে, দিস ইজ সেম ডিরেকশন। খেয়াল করেন, এই এদিকে যাইতেছে বাম থেকে ডানে, এও এদিকে যাইতেছে, তাহলে এটাকে বলা হয় কি? সেম ডিরেকশন। এটাকে বলা হয় কি? সেম ডিরেকশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা তো একটা কথা বলি, সেম ডিরেকশন। আচ্ছা এর সাথে আমি বিপরীত ডিরেকশনটাও একটু দেখাই দিই, অপোজিট ডিরেকশন। আচ্ছা ধরেন এখানে একটা ট্রেন যাচ্ছে, এখানে এটা একটা ট্রেন, ট্রেনটা এদিকে যাইতেছে, আর এখানে একটা লোক দাঁড়ায় ছিল, এই লোকটা এইদিকে আসতেছে। তাহলে খেয়াল করেন, এটা যাইতেছে এইদিকে, এ আসতেছে এইদিকে, এটাকে বলা হয় অপোজিট ডিরেকশন। এটাকে বলা হয় অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন, এই এটা খেয়াল রাখবেন। হ্যাঁ আমি দুইটা চিত্র আঁকছি এখানে, ট্রেন এদিকে, ব্যক্তি ওইদিকে, এটাকে বলা হয় সেম ডিরেকশন। আর ট্রেন যেদিকে যাবে, ব্যক্তি আবার উল্টা দিকে আসতেছে। হ্যাঁ মানে এই যে এইদিকে, মানে বাংলা সিনেমা, এটা হচ্ছে বাংলা সিনেমা আর কি। হ্যাঁ বাংলা সিনেমা নায়ক নায়িকা আর কি। হ্যাঁ
বাংলা সিনেমার নায়ক নায়িকার হচ্ছে এটা, নায়ক নায়িকা। এটাও বাংলা সিনেমার নায়ক নায়িকা, কিন্তু এটা হচ্ছে ভিলেন। এটা হচ্ছে ভিলেন, আর এটা হচ্ছে ধরেন নায়িকা। মানে ভিলেন যখন দৌড় দেয় নায়িকার পিছে, নায়িকা কি আগে আগে দৌড় দেয়, পালাইতে চায় যে আমরা ধরতে পারবো না। আর এদিকে কি নায়ক এদিকে আইতেছে, নায়িকা এদিকে আইতেছে, হ্যাঁ, এক জায়গায় এসে সংঘর্ষ হয়। দুটাই ধরনের সিনেমার ঘটনা, কিন্তু এখানে দুজন এরকম, দুজন এইরকম আসবে, আর এখানে হচ্ছে দুজন এদিকে যাবে। এটাকে বলে সেম ডিরেকশন, এটাকে বলে অপোজিট ডিরেকশন। এখন এই এখানে দুইটা রিলেটিভ স্পিড হয়, মানে এটাকে বলে আপেক্ষিক বেগ। এখানে ভি এর মানটা হবে v1 মাইনাস v2, মানে তাদের যে আপেক্ষিক বেগ, ইংরেজি বলে রিলেটিভ স্পিড, মানে দুইটার একসাথে ভি এর মানটা হবে v1 মাইনাস v2। আর এখানে দেখেন এ আগাইতেছে, এও আগাইতেছে, তার মানে দুইটা বেগ একই দিকে কাজ করতে, মানে দুইটা বেগ ইয়াস। তাহলে এখানে ভি এর মানটা হচ্ছে v1 প্লাস v2। জাস্ট এতটুকু একটু তুলেন, হ্যাঁ, এতটুকু একটু তুলেন, যে যদি এরকম হয় তাহলে ভি এর মান যোগ, আর যদি এইরকম হয় ভি এর মান বিয়োগ। একটু লেখেন, এই দুইটা একটু এক জায়গায় লিখে রাখেন। এরকম হলে যোগ হবে, আর এরকম হলে বিয়োগ হবে। অঙ্ক দেখবেন সুর সুর করে মিলে গেছে। যাই হোক, সমস্যা নাই, একটু তুলেন, আমি মুছে দিব, হ্যাঁ, এগুলো বেসিক। আচ্ছা, একজন উত্তর লিখছে, উত্তর কথা আমি জানি না এখনো, হ্যাঁ, উত্তর আমরা পরে বের করবো। তাহলে এখন আমরা যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে, এই অঙ্কটা হচ্ছে এইটা সেম ডিরেকশনের আর কি, হ্যাঁ। আমি আবার লিখে দিই যাতে আগেরটার সাথে কন্ট্রাডিকশন না হয়। দেখেন আবার হচ্ছে, আমি চিত্রটা আবার এঁকে দিই। ট্রেন যাচ্ছে এদিকে, ট্রেন যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কত 125 মিটার লং, এটা কততে 50 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে ট্রেন যাচ্ছে। আচ্ছা, আর এদিকে হচ্ছে একটা ম্যান যাইতেছে, মানুষ, সে 5 কিলোমিটার যাচ্ছে, এই মানুষটা যাচ্ছে 5 কিলোমিটারে, কত 5 কিলোমিটার পার আওয়ার বেগে। দুইটা কি একই দিকে যাচ্ছে, দুইটা একই দিকে, ওই যে ভিলেন ধরে যাচ্ছে নায়িকার পিছে ধরেন, এরকম আর কি। ঠিক আছে, তাহলে কি হবে, ভি এর মানটা কি হবে? এরকম ক্ষেত্রে ভি এর মান কি হয়? এরকম ক্ষেত্রে ভি এর মানটা কি হয়? বিয়োগ হয়, v1 মাইনাস v2। বড় কে 50, v2 কত 5, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইখানেই শুধু ঝামেলা লাগে। আপনারা মানে প্রশ্নের মধ্যে বোঝাই যায় না যে কোনটা সেম আর কোনটা অপোজিট ডিরেকশন। ঠিক আছে, এই জন্য ভুল হয়ে যায়। আমি যেভাবে বুঝাই দিলাম আশা করি ভুল হবে না। তাহলে ভি এর মান 45, তাহলে 45 কে লেখা যাবে 45 ইন্টু 5/18 মিটার সেকেন্ড। তাহলে ভি এর মান পেয়ে গেলাম। আর কি মান দেওয়া আছে? এখানে একটা এস এর মান দেওয়া আছে। এস এর মান কত 125 মিটার, 125 মিটার ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এস এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, চাইছে কিসের মান? চাইছে টি এর মান কত। তাহলে টি ইকুয়াল টু হোয়াট? তিনটা মান এস ভি টি। তাহলে আমরা জানি কি ভি সমান সমান এস বাই টি। টি এখানে নিয়ে আসি, এস বাই ভি। এস এর মান 125 আর ভি এর মান, এই যে কাটাকাটি করলো কত আসে, তো কাটাকাটি করি, 9 দা কাটলে 2, 9 দা কাটলে 5, তাহলে 5 5 25, নিচে 2 মিটার সেকেন্ড, 25/2। তাহলে কি লিখবো 25/2, 125 নিচে 1 ইনটু, তাহলে 2/25, 25 দা কাটলে
5×25 125, 5 দ্বিগুণে 10 সেকেন্ড। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে একটা হিয়ার লিখে দেন, হ্যাঁ, আর এখানে একটা উইনো লিখে দেন, অঙ্ক শেষ। ঠিক আছে, এই অঙ্ক শেষ। 10 সেকেন্ড উত্তর। হ্যাঁ, আচ্ছা, আপনি ম্যাথ সলভ করলে ম্যাজিকের মতো মিলে যায়। আমি চেষ্টা করলাম, এতক্ষণ পারলাম না। পারবেন, হ্যাঁ, আমি শিখাই দিলাম, এরপর থেকে ইনশাআল্লাহ পারবেন। ঠিক আছে, এরপর থেকে পারবেন। এখন পারেন না, এটা অপরাধ না। হ্যাঁ, এখন শুরুতে আপনি শিখতেছেন, না পারাটা স্বাভাবিক, কিন্তু পরীক্ষায় যেতে পারেন। ঠিক আছে, না এই বোর্ড মশার লোকে তো আমার লোক নিয়ে করা লাগবে এখন, দেখা যায়। ওকে, আচ্ছা, ওকে, এবার আপনারা একটা করেন দেখি। এটা আপনাদের আমি দিলাম ফর ইউ, আপনারা করবেন এটা। হ্যাঁ, এটা অপোজিট ডিরেকশনের, জাস্ট হচ্ছে এটা বলে দিলাম, বিপরীত দিক হলে যোগ হয়, সেটা আমি বলে দিলাম। এটা করেন। a train 110 মিটার long running at 60 kilometer per hour. In what time it will pass a man? আচ্ছা, in what time it will pass a man running in the opposite direction at 6 kilometer per hour. এটা যদি পারেন তাহলে বুঝবো যে আগেরটা পারছেন। হ্যাঁ, আর এটা যদি ভুল করেন তাহলে বুঝবো আগেরটা বুঝেন নাই। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার, এই যে দেখছেন, এই যে আমি প্রফিট লস পার্সেন্টেজ করাইছি আর 1 মাস আগে, এখন এসব বললে হবে? আপনাদের একটা এলডব্লিউ গ্রুপ আছে, আপনারা ওখানে হুদাই অ্যাড হয়েছেন, কোনো কাজ দেখে অ্যাক্টিভিটি নাই, কেউ এলডব্লিউ দেন না, বা হচ্ছে দেখি যে মাঝে মধ্যে 2-4 জন সমস্যা, মানে কোনো ম্যাথ না পারলে। আপনাদের এই গ্রুপের উদ্দেশ্য কি? গ্রুপের উদ্দেশ্য হচ্ছে আপনার অবশ্যই সমস্যা বের হবে, কারণ আমি আপনাকে যে ম্যাথ করাই দিলাম, আপনি করতে গেলে আপনার 2-4টা নতুন ম্যাথও আসতে পারে, বা আবার 2-4টা হচ্ছে পুরান ম্যাথের মতো হয়তো একটু আপনি নাও পারতে পারেন। একটা গ্রুপ খুলে দিছি যে প্রবলেম সলভিং এই গ্রুপ, মানে কেউ কোনো কাজ করে না, কাজ না মানে ইনঅ্যাক্টিভ আপনারা সবাই। এই যে ক্লাস করতেছে 79 জন, আমার এখানে প্রায় 2100 কাছাকাছি, মানে এই ব্যাচ ক্লাস করতেছে 80 জন 79 জন, মানে এই অবস্থা আর কি। হ্যাঁ, আপনি ওইখানে তো আপনাদের বলা আছে আপনারা যে অঙ্ক না পারেন, এখন আমি করে দিছি ট্রেন, এখন যদি আপনি পার্সেন্টেজের কথা বলেন তাহলে তো হবে না।
পার্সেন্টেজ এখন ট্রেন করে দিচ্ছে, আপনি ট্রেনের নতুন অঙ্ক যদি আপনার কোনো সমস্যা হয় আপনি কাল পরশু এটা পোস্ট করেন। এখন এই 1-1.5 মাস আগে আমি পার্সেন্টেজ করাইছিলাম, এখন দিলে তো হবে না, ঠিক আছে? বা তাও গ্রুপে দিতে পারেন চাইলে। হ্যাঁ, আপনাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে এডব্লিউ গ্রুপ। ওখানে আপনি আপনার সমস্যা প্রবলেম ওখানে ছবি তুলে দিতে পারেন, লেখা দিতে পারেন, যেভাবে দিতে পারেন সমাধান পাবেন। না দিলে কেমনে পাবেন বলেন? ঠিক আছে, একটু সুযোগ কাজে লাগান। আচ্ছা, এটার উত্তর কত বলেন? সুমন ফেরদৌস, এই সাইমন ফেরদৌস ভাই, একটু আগে না বললাম অপোজিট হইলে যোগ হয়, এটা বুঝেন না? আচ্ছা আবার বলি, অপোজিট হইলে কেন যোগ হয় দেখেন। হ্যাঁ হ্যাঁ, অপোজিট। হ্যাঁ, অপোজিট, অপোজিট মানে কি? বিপরীত না? বিপরীত, বিপরীত। হ্যাঁ, বিপরীত। প্লাস আর মাইনাস। আপনি একটা গোলাপ ফুল দিবেন, হ্যাঁ একটা গোলাপ ফুল দিবেন, ধরেন গোলাপ ফুল থাকতে পারি না আমি, ধরেন একটা গোলাপ ফুল দিবেন কাউকে, আপনি ধরেন ছেলে, প্লাস মানে ছেলে ধরলাম, আপনি একটা ছেলের গোলাপ ফুল দিবেন, আপনি কারে দিবেন? আর একজন বিপরীত, হ্যাঁ বিপরীত মানে বৈশিষ্ট্যের অধিকারী আরেকজনকে দিবেন, ঠিক আছে? এজন্য অপোজিট হলে যোগ হয় আর কি, বিপরীত হলে যোগ হয়, আর সেম ডিরেকশন হলে বিয়োগ হয়, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কি কি মান দেওয়া আছে দেখি। ট্রেন রানিং এট এত কিলোমিটার, তাহলে ট্রেনের আচ্ছা এই কিলোমিটার বেগে একটা ট্রেন যাচ্ছে, কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগে এই ট্রেন এদিকে যাচ্ছে। আচ্ছা, ইন হোয়াট টাইম ইট উইল পাস এ ম্যান। ও ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 110 মিটার, 110 মিটার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, ইন হোয়াট টাইম উইল ইট উইল পাস এ ম্যান রানিং ইন দ্য অপোজিট ডিরেকশন এত। এখন একটা ব্যক্তি আবার এদিক থেকে এদিকে অপোজিটে আসতেছে, এতক্ষণ আপনাদের বুঝাইছে যে দুইটা যদি এভাবে বিপরীত দিকে একটা আসে তাহলে যোগ হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত? 6 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি এর মানটা কত হবে? ভি ইকুয়াল হবে কত? 60 আর হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 66 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে 66 কে গুণ করবেন 5/18 সংখ্যা দিয়া, মিটার সেকেন্ড চলে গেল। তাহলে কাটাকাটি করলে কত হবে? একটু ছোট করি। 6 11 6 কত হবে? 6 দিয়ে কাটলে 6 11 66 আর হচ্ছে 3 6 18, 5 11 55 আর হচ্ছে 3 মিটার সেকেন্ড। আর কি কি দেওয়া আছে? এটার দৈর্ঘ্য দেওয়া আছে 110 মিটার। তাহলে এস এর মান দেওয়া আছে কত? এই যে এস ইকুয়াল টু কত? 110 মিটার। ভি এর মান এত। চাইছে কি? টি এর মান চাইছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে টি ইকুয়াল টু কি এখানে নিয়ে আসলাম, এস বাই ভি। এস এর মান কত? 110। ভি এর মান কত? এই যে 55/3। এখন 110/1 ইন্টু 3/55, এটা কাটলে হবে 2, 3 দ্বিগুণে 6 সেকেন্ড। সেকেন্ডকে এই দ্বারা প্রকাশ করা হয়, আবার এসি সি দিয়েও করে, এটা সমস্যা নেই। 6 সেকেন্ড, 6 সেকেন্ড, ঠিক আছে? 6 সেকেন্ড। V1 plus V2 है। 5/18 কেন হলো? এটা প্রথম ক্লাস দেখবেন। প্রথম ক্লাস আপনি কি নতুন জয়েন করছেন নাকি? পুরান ক্লাস হলে এটা আমি তো ক্লাসের শুরুতেই রিভিশনও দিয়ে দিছি যে কিলোমিটার থেকে মিটারে নিতে হলে। আচ্ছা আমি একটু বলি, এই যে
এই কিলোমিটার থেকে যদি মিটারে নিতে হয় তাহলে 5/18 একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয়, হ্যাঁ। এবং 5/18 দিয়ে কেন গুণ করতে হয় প্রথম ক্লাসে আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে বুঝাইছি, হ্যাঁ। জাস্ট এত মনে রাখেন, কিলোমিটার থেকে মিটারে আনলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। ওকে। নৌকা আর চৌবাচ্চার অঙ্ক হয় না। চৌবাচ্চা তো করাইছি, চৌবাচ্চা চৌবাচ্চা নৌকার অঙ্ক করাবো, নৌকা করাবো, হ্যাঁ। এক নৌকার অঙ্ক করাবো, নৌকার বোটান স্ট্রিমের ম্যাথ করাই দেবো 20 তারিখের আগে, ইশার অঙ্ক করাই দেবো, হ্যাঁ, বোটের অঙ্ক। এই আজকে যেটা করাইতেছিলাম ভি সমান এল বাই টি, এই সূত্র দিয়ে এই বোটের অঙ্ক হবে, এই সূত্র দিয়ে হবে আর কি, ঠিক আছে। এগুলো সব একই টাইপের। আচ্ছা, এবার দেখেন এখানে আরেকটা অঙ্ক আছে। A train is running at 56 km/h, takes 25 seconds to pass a bridge, কালভার্ট, বা ধরেন যে ব্রিজ, কালভার্ট, টানেল, বা আরেকটা ট্রেন, যে কোনোটা থাকতে পারে ভাই, হ্যাঁ। পাস এ ব্রিজ থাকতে পারে, কালভার্ট থাকতে পারে, টানেল থাকতে পারে, বা আরো একটা ট্রেনও থাকতে পারে, একই, এগুলোর কোনো পার্থক্য নাই, লম্বা যে কোনো কিছু থাকতে পারে। আমি সবগুলো লিখে দিলাম, ঠিক আছে। ও প্ল্যাটফর্ম, আরেকটা থাকতে পারে প্ল্যাটফর্ম। ভাই কোনো পার্থক্য নাই এগুলোর মধ্যে, হ্যাঁ। এই যে এই ব্রিজ বলতে পারে, এই কালভার্ট বলতে পারে, এই টানেল বলতে পারে, এই আরেকটা ট্রেন বলতে পারে, আরেকটা প্ল্যাটফর্ম বলতে পারে, সেম উত্তর, ঠিক আছে। আচ্ছা, a bridge, the length of the bridge, equal to what? কারণ এই যে ব্রিজের কথা বলছে, এই যেটা বলবে সেটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, যেটা বলবে সেটার দৈর্ঘ্য। ব্রিজ বলছে ব্রিজের দৈর্ঘ্য, টানেল বললে টানেলের দৈর্ঘ্য, আরেকটা ট্রেন বললে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য, আরেকটা কালভার্ট বললে কালভার্টের দৈর্ঘ্য, ঠিক আছে। যা বলবে সেটা দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, উত্তর সেম। এবার ভাবেন না যে পরীক্ষায় তো আমি ব্রিজ দিয়ে করাই দিলাম, পরীক্ষা হলো টানেল, সেম জিনিস। বা আমি টানেল দিয়ে করাই দিলাম, পরীক্ষা হলো আরো একটা ট্রেন, সেম, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি করব দেখেন, একটা চিত্র আঁকি তাহলে ভালো বুঝবেন। এই ট্রেন ইজ রানিং এট 56 km/h, এটা হচ্ছে 56 কিলোমিটার, আচ্ছা এটা হচ্ছে 56 km/h বেগে যাচ্ছে, এটা হচ্ছে ভি এর মান, ঠিক আছে। আচ্ছা, এবং এটা হচ্ছে 25 সেকেন্ডে হচ্ছে যে কি একটা ব্রিজ কে পার হয়। এখন এই ট্রেনটা, এখানে একটা ব্রিজ আছে, হ্যাঁ, ব্রিজ কি পানি, হ্যাঁ, ধরেন এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ কত সেকেন্ডে, টি এর মান কত
টি ইকুয়াল টু কত, মাত্র 25 সেকেন্ডে এই ব্রিজটা পার হয়। এখন বলছে ব্রিজের দৈর্ঘ্য কত। আমি আপনাদেরকে বলছি যে আচ্ছা চৌবাচ্চা ফ্রি ক্লাসে করেছে, সমস্যা নেই, চৌবাচ্চা বলে দিলে মানে একদিন ক্লাস করলে হয়। চৌবাচ্চার অঙ্কের কথা সমাধান করে দেখেন, টি এর মান গেল এত, ঠিক আছে। আচ্ছা, টি ইকুয়াল টু এত। এখন আমরা বলছি যে যদি লম্বা কোনো বস্তু হয় তাহলে এই আমাদের যে এস এর মানটা থাকে, এই ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য লিখি নেই, আচ্ছা আচ্ছা এই একটা ভুল হয়েছে, হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য, আচ্ছা এখানে এ ট্রেন, একটু লিখে নেন, এ ট্রেন 100 মিটার লং, 100 মিটার লং। এখানে একটু এডিট করে নেন, ট্রেনের দৈর্ঘ্যটা লিখতে ভুলে গেছি আমি। এই ট্রেন 100 মিটার লং, এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত, ট্রেনটা কত, 100 মিটার দৈর্ঘ্য। তাহলে দেখেন আমাদের তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে এস এর মান, ভি এর মান, টি এর মান, আচ্ছা ভি এর মানটাকে আমরা ইয়াতে করে ফেলি 56 ইনটু 5/18 দিয়ে, এটাকে মিটার আর সেকেন্ডে নিয়ে রাখলাম। আর টি এর মানটা দেওয়া আছে, আচ্ছা টি এর মানটা দেওয়া আছে কত, 25 সেকেন্ড। ভি এর মান, সরি এস এর মানটা কত দেখেন তো, এস বলছি এস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তবে ট্রেনের সাথে যদি কোনো ব্রিজ থাকে, আরেকটা ট্রেন থাকে, কালভার থাকে, টানেল থাকে, সেটা এস এর মধ্যে ঢুকবে। তাহলে এস ইকুয়াল টু কত হবে, 100, ট্রেনের দৈর্ঘ্য তো 100, আর এটাকে x ধরে নেন। এই যে ব্রিজ, এই ব্রিজটাকে x ধরে নিলাম, তাহলে x ইকুয়াল টু কত হবে, 100 প্লাস x, অঙ্ক শেষ। আমরা জানি we know v সমান s by t, দরকার কিসের মান, আচ্ছা v এর মান কত, এই যে v এর মান 56 ইনটু 5/18। আপনি চাইলে এখানেও কাটাকাটি করে ছোট করে আনতে পারতেন, সমস্যা নেই, এখানেও কাটাকাটি করতে পারেন, অসুবিধা নেই। এস এর মান প্লাস এক্স, টি এর মান 25। এবার একটু কাটাকাটি করে ছোট করি, হ্যাঁ, কতটা কাটবো, 2 দা কাটি 28, 2 দা কাটলে কত হবে, 9। ওরে আল্লাহ, আর তো কাটাকাটি যায় না, হ্যাঁ। আচ্ছা তাহলে গেল, এদিকে আর গুণ করেন, এখানে থাকবে 9, এখানে থাকবে 100 প্লাস এক্স, এখানে থাকবে 28 ইনটু 5 ইনটু 25, এত খারাপ রেজাল্ট তাই বা 100 প্লাস এক্স, 28 ইনটু 5 ইনটু 25 ভাগ হচ্ছে 9, বা x ইকুয়াল টু, এটা কাটাকাটি করলে কত হয়, আমি কি কোথাও ভুল করলাম কিনা, আমি কি কোথাও ভুল করছি দেখেন তো, কোথাও ভুল করলাম, অঙ্ক তো এরকম হওয়ার কথা না। দেখছেন দেখছেন দেখছেন, এই আচ্ছা সরি, হ্যাঁ এক জায়গায় ভুল করছি, এক জায়গায় ভুল করছি, এটা 36, হ্যাঁ, এই জন্যই উত্তর মিলতেছে না, 36, হ্যাঁ। আচ্ছা 36 হলে তো এখান থেকে কাটাকাটি করে আনতে পারি, হ্যাঁ, 2 10 মিটার পার সেকেন্ড, তাহলে v এর মান হচ্ছে 10, ঠিক আছে। এটা নিচে 1 আছে, আর গুণ করেন,
এই দ্বিগুণ করেন 10 গুণন 25 x ইকুয়াল টু 125 না আবার ভুল বললাম 36 ইন্টু 5/18 নিচে হচ্ছে 25 10 ইন্টু 25 ওই যে দেখছেন 250 হবে না 250 বিয়োগ 100 অতএব x ইকুয়াল টু 150 এই জন্যই বলতেছি অঙ্ক দেখে মনে হচ্ছে অঙ্কের মধ্যে ঝামেলা আছে মানে ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে ঠিকই তাহলে এই এটার দৈর্ঘ্য কত ব্রিজের দৈর্ঘ্য কত 150 মিটার সরি হ্যাঁ আমার এখানে একটু ভুল লিখছিলাম এই যে 36 এটা আমি 56 লিখে ফেলছিলাম আপনাদের যদি অন্য উত্তর হয় সমস্যা নেই মানে 36 হলে এটা উত্তর 56 হলেও একটা উত্তর বের হবে যেটা বের হবে ওটাই উত্তর ক্যালকুলেশন মান যা থাকবে সেই অনুযায়ী আপনি করবেন 36 দিলে 150 বেরিয়েছে পরীক্ষায় 56 আসতে পারে যেটা উত্তর ওইটাই ঠিক আছে তো যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সো আমি এই জন্য 36 দিয়ে করাই দিলাম সঠিক যেটা এখন ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা আপনাদের মানে কোন ক্লাস নিয়ে যদি আপনাদের হচ্ছে যে ইয়া থাকে আর কি মানে কি বলে যদি কোনো ক্লাস একটু মানে যেটা হচ্ছে আমি নেই নাই ইংরেজি হোক বা রিটেনের অন্য যেগুলা হচ্ছে তো আমাকে বললেন হ্যাঁ যদি প্রয়োজন হয় বা সেরকম সময় থাকে আমি চেষ্টা করব আমিও হচ্ছে আপনাদেরকে একটু ওই দরকারে আরেকবার রিপিট করাই দিলাম আর কি ঠিক আছে তো এরকম হলে আমাকে একটু জানাবেন আর কি হ্যাঁ মানে এক দুজন আমার মেসেজ দিল তো এই জন্য বললাম আর কি আমি বলছি ঠিক আছে আমি ইয়া করব ঠিক আছে 250 আচ্ছা 250 ঠিক আছে 211 হ্যাঁ এই জন্য আপনাদের বললাম কোন টপিক যদি আপনার মনে হয় যে মন মতো হয় নাই হ্যাঁ তাহলে আমাকে বললেন ঠিক আছে মানে আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ অসুবিধা নেই করে দেব আমি হ্যাঁ আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন এটা হচ্ছে কোপালি ব্যাংক এখানে একটা অঙ্ক আছে দেখেন এটা কোপালি ব্যাংক আবার পিকেবিতে আসছে আচ্ছা দেখেন two trains of equal length two trains of equal length দুইটা ট্রেনের দৈর্ঘ্য সমান হ্যাঁ running on parallel lines running on parallel lines parallel lines
in the same direction. In the same direction at 64 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমি আপনাদের রিটেনের যে ইয়ারগুলো আছে এগুলো আমি আপনাদের কিছু গাইডলাইন ক্লাস নিব, সমস্যা নেই। স্যার তো নিছে না, আমিও হচ্ছে পরীক্ষার হল বা আমি নিজেও কিছু হচ্ছে ট্রিক্স এন্ড টিপস আপনাদেরকে আমি দেখাই দেবো হাতে নাতে আর কি, হ্যাঁ, ভয়ের কিছু নেই। 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এন্ড কত রানিং এট একটা হচ্ছে 46 কিলোমিটার পার আওয়ার and 36 kilometer per hour. Okay. The faster train passed the slower train in 36 seconds. The faster train. প্রশ্নটা তুলেন, আমি চিত্র এঁকে বুঝাই দেব। The faster train passes the slower train. Passes the slower train in 36 seconds. প্রশ্নটা একটু বড়। Okay. The length of the east train is the length LENGTH. The length of the east train is dash. The length of the east train is dash. প্রশ্নটা তুলেন, আমি সুন্দরভাবে ব্যাখ্যা সহ বুঝাই দেব, সমস্যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইংরেজি গ্রামার না, ইংরেজি গ্রামার তা আমি পারি না। ইংরেজি গ্রামার নিতে হলে চর্চা ছাড়া হবে না, ঠিক আছে। আচ্ছা, দেখি তারপরেও বলছেন, দেখি। আচ্ছা, এটা কোশ্চেন দেখেন, হ্যাঁ, আচ্ছা দেখেন, টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, মানে দুইটা ট্রেন, হ্যাঁ বাবা, এখানে দুইটা ট্রেন আছে, এরা একই দিকে যাইতেছে। তো একটা হচ্ছে 36 কিলো বেগে, বাবা 36 কিলোমিটার পার আওয়ার বেগ, আর এটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগ। একটা 46, একটা 46। এখন দেখেন, আগে অঙ্কটা বুঝেন। দুইটা ট্রেন, একটার গতিবেগ মানে 46, আর একটার গতিবেগ 36, তাহলে এ তো অবশ্যই এর পাস করে চলে যাবে, এর গতিবেগ বেশি। বাবা এটা কি করবে, এর পাস করে আগে চলে যাবে, রাইট? তো দেখেন, এই একটা আরেকটাকে পাস করে কত সেকেন্ডে? 36 সেকেন্ড মনে হয় না, কত সেকেন্ডে পাস করে? 36 সেকেন্ডে। একটা আরেকটাকে পাস করে কত সেকেন্ডে? 36 সেকেন্ডে, ঠিক আছে। ভয়ের কিছুই নাই, এখানে কিছু অতিরিক্ত ডাটা দেওয়া আছে। এই ডাটা আপনার কোনো কাজে মানে সমস্যাই করবে না, হ্যাঁ, অঙ্ক কিন্তু সহজ। তো প্রথমে দেখেন, আমরা ইয়াটা নির্ণয় করে ফেলি। কি নির্ণয় করব? প্রথমে আমাদের সূত্র কি কি লাগবে দেখেন। আমাদের সূত্র লাগবে v সমান সমান কত। আমরা এই সূত্রের বাইরে কিছু জানি না, জানার দরকার নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি এখানে টোটাল ক্যালকুলেশন করি যে এই দুইটা ট্রেন যখন একজন আরেকজনকে ক্রস করবে, তখন এই ট্রেনের দৈর্ঘ্য x আর এই ট্রেনের দৈর্ঘ্য কত? x। দুইটাকে কেন x লিখলাম? আমি লিখছি, জাকির স্যার লিখছে, জাকির স্যার লেখে না, বলছে সেম দূরত্বে, এই জন্য দুইটা x, এজন্য দুইটাই হচ্ছে কত? x। ওকে, তাহলে
আমাদের এখানে s এর মানটা কত হবে? s এর মান হচ্ছে x প্লাস x সমান হচ্ছে কত? 2x, রাইট? ওকে, v এর মানটা দেখেন, v একটার বেগ 46 আরটার বেগ 36, একই দিকে যাইতেছে, সেম ডিরেকশনে গেলে কি হয়? বিয়োগ হবে, 46 বিয়োগ 36 কিলোমিটার পার আওয়ার, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে 10 কে লেখা যায় 10 ইনটু 5/18 কিলোমিটার, সরি, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, মিটার পার সেকেন্ড। বাবা ওটার ভিতরে ঢুকে না, তুমি ওখানে খেলো, ওই ওটা মধ্যে খেলো। তাহলে এটা হচ্ছে v এর মান। আর t এর মান কত? t এর মান কত? 36 সেকেন্ড দেয়া আছে, 36 সেকেন্ড মান বসাই এখানে। v এর জায়গায় কত বসাবো? এই চাইলে কাটাকাটি করে নিতে পারেন, না এখানেও করলে অসুবিধা হবে না। s এর মান 2x, t এর মান 36। এবার আরামসে কাটাকাটি করি। দেখেন এই 18 আর এটা কাটা যায়, থাকবে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে থাকবে কত? 50, এখানে থাকবে 2x, এখানে থাকবে 36। এটার সাথে আবার অনেকের আবার সমস্যা হইতে পারে যে এটা আমি দুই সাইড থেকে কেমনে কাটলাম। দেখেন 2 দিয়ে কাটলে হবে 5, 2 দিয়ে কাটলে হবে কত? 9, ঠিক আছে? আচ্ছা, এই নিচে নিচে কাটাকাটি করা যায়, এই 9 দিয়ে এটা কাটলে হবে কত? 4 9 36। ওকে, তাহলে এখানে এখানে আর গুণ করলে এখানে থাকবে এখানে আরো কাটাকাটি করা যায়। দেখেন এই 2 দিয়ে কাটলে এটা হবে কত? 2। সব কাটাকাটি শেষে এই পাশে থাকবে একটা x শুধু, আর এদিকে গুণ করে 5 5 5 গুণন 5 5 গুণন 5 গুণন 2, x সমান 5 5 25, 25 দ্বিগুণে এই উত্তর কত? 50। উত্তর কি 50? হ্যাঁ, 50 মিটার। হ্যাঁ, 50 মিটার, উত্তর 50 মিটার। বাবা বাজাও বাজাও, ঢোল বাজাও, ঢোল বাজাও, ঢোল বাজাও, ঢোল ঢোল ঢোল, এই যে ঠিক আছে, উত্তর 50 মিটার। ঠিক আছে, উত্তর 50, 50 মিটার, ঠিক আছে? আচ্ছা, আশা করি বাসায় আমি যেগুলো করাই দিলাম এগুলা আরেকবার নিজে করবেন। আর আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের যদি আরো ম্যাথ থাকে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যদি কোনো ম্যাথ না পারেন আপনাদের এইচডব্লিউ গ্রুপ আছে, সেখানে পোস্ট করবেন। এইচডব্লিউ গ্রুপটা কাজে লাগায় না আর কি, হ্যাঁ, খালি এরকম না যে বানায় রাখলাম আর কি, হ্যাঁ। আর আপনাদের যারা রিটেন পরীক্ষা দিবেন 20 তারিখ রিটেন পরীক্ষা আছে 22 সাল ভিত্তিক, যদিও আমাদের এই ব্যাচটা 23 সালের, ঠিক আছে? তো যারা রিটেন পরীক্ষা দিবে আমাদের এই ক্লাসের পরে আপনি হচ্ছে কয়েকটা রিটেন ক্লাস নিব, আর আপনাদের ফোকাস রাইটিং এর ক্লাস হবে আর কি, ঠিক আছে? ফোকাস রাইটিং এর ক্লাস হবে, সেই ক্লাসগুলা চেষ্টা করব সাথে সাথে নোটও দিয়ে দেওয়ার আর কি, যে টপিকগুলো আর কি যতটা কভার করা যায়, হ্যাঁ, যেহেতু সময় কম। আর আপনাদের যারা নতুন আছেন তাদেরকে বলি, তাদের জন্য একটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে ব্যাংকের রিটেনের সময় পাওয়া যায় না, ব্যাংক রিটেনের সময় পাওয়া যায় না। আপনি যখনই পিলি টিকবেন রিটেনের ডেট দিয়ে দেন, ঠিক আছে? সো আপনার পিলি রিটেন একসাথে, যারা প্রি রিটেন একসাথে প্রস্তুতি, এই যে আমি তো আপনাদের ক্লাসগুলো এখন হয়ে যেতেছে, মানে এটাও একসাথে আপনার রিটেনের প্রস্তুতি হয়ে যেতেছে, কখনোই আলাদা শুধু এমসিকিউ করলাম পরে রিটেন প্রি টিকলে রিটেন করলাম, এই সময় ব্যাংকে পাওয়া যায় না, ঠিক আছে?
আর আগের ক্লাসগুলা কিছু ক্লাস ডিলেট হয়ে গেছে, ওগুলো আমি ওই যে ভাই আছে ওনাকে আমি অনুরোধ করছি আবার আপলোড দিয়ে দিবেন। আর যেগুলো আছে এগুলো করেন। এখন যেগুলো নাই এই 2-4টার শোকে যদি আগের গুলা না করেন, ওগুলো কখন হারায় যায় ঠিক নাই। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আর বাসায় ট্রেন রিলেটেড যে ম্যাথ গুলা আছে আমি চেষ্টা করছি বিভিন্ন ক্যাটাগরি করে দেওয়ার, আপনারাও আবার বাসায় দেখবেন আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, নেক্সট দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।